এই রঞ্জন, উঠে এসো। আরে ফাস্ট, উঠে উঠে এসো। কি হলো কি? এই কটা স্টেপ তুমি উঠতে পারছো না? শেম। কাম অন, উঠে এসো রঞ্জন। কি হলো? উঠে এসো রঞ্জন, কাম ফাস্ট, এসো। পারছি না। কি? এই কটা মাত্র স্টেপ তুমি উঠতে পারছো না রঞ্জন? কাম অন, চলে এসো না। কি পারছি আছে? না মন্দিরা, সত্যি পারছি না। কি হয়েছে তোমার রঞ্জন? কি হয়েছে? কিছু না। এরকম করছো কেন তুমি? কি হয়েছে তোমার রঞ্জন? কিছু না। আরে বাবা, চিন্তা করো না, সব ঠিক হয়ে না যাবে। না, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি অসুস্থ। কি হয়েছে তোমার রঞ্জন? কি হয়েছে? আসলে মন্দিরা, ওই তোমাকে একটা কিডনি দেওয়ার পর থেকে না আমার আমার অন্য কিডনিটা অকেজো হয়ে গেছে। রঞ্জন, কি হলো রে? চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে? হ্যাঁ, দেখো, স্বপ্ন দেখেছিলে? গলা শুকিয়ে গেছে, একটু জল খাবি? কি হলো? এই তো আমি আছি, আমি তো আছি তো। কি হয়েছে বল? কি হয়েছে? ঘুম ঘুম। আমি একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, ঘুম। এসব কি হচ্ছে বলুন তো? কি শুরু করেছেন আপনারা? এরপর তো স্পন্দন হসপিটালের নাম শুনলে পেশেন্ট পার্টি আটকে উঠবে। আই এম সরি স্যার। সরি? সরি ডাজন্ট মেক আ ডেড ম্যান অ্যালাইভ। সরি বলে কিছু হয় না। সরি বললেই সাত খুন মাফ। তাহলে কি করব বলুন স্যার? কি করবেন মানে? আজকে যদি ওই ভদ্রলোক আমাদের হসপিটালের এগেইনস্টে কেস করেন, যদি মামলা করে, কে কম্পেনসেশন দেবে? কেন হসপিটালে দেবে? কি? আরে মামলাটা হবে কেন, করবে কেন? আমরা তো ছেঁড়া কাটা কিছু করিনি। আরে ছেঁড়া কটা করেনি বলেই সাত খুন মাফ হয়ে গেল? বুঝতে পারছেন না? একজন ভদ্রলোক তার ছেলেকে নিয়ে এলো তার ছেলের ল্যাবকলি অপারেশনের জন্য, আর আপনারা কি করলেন? তার বাবাকে অপারেট করবে বলে প্ল্যান করে দিলেন। আরে ভদ্রলোক ম্যাড্রাস ছিলেন, বুঝতে পারিনি স্যার। বুঝতে পারেননি? বুঝতে পারেননি বলে ছেলের জায়গায় বাবার অপারেশনের প্ল্যানিং করবে? দেখুন স্যার, আপনি মাথা ঠান্ডা করে একটা কথা ভাবুন। দেখুন, সব ভাষায় কিছু কিছু জানি, কিন্তু ওই ম্যাড্রাসি ভাষাটা ইল্লে পুল্লে কি বলে কিছুই বুঝতে পারি না। আর এমন করে বলছিল, ভেবেছি উনি পেশেন্ট, কিন্তু ইঞ্জেকশন নিয়ে আসার সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো। দৌড়ে পালালো বলে তো বেঁচে গেলেন, আপনারাও বেঁচে গেলেন। আজকে যদি উল্টো জিনিসটা ওই মেটারনিটি ওয়ার্ডে হতো তাহলে কি হতো বুঝতে পারছেন? কি হতো? কি হতো বলুন তো? শুনুন, এরকম পেশেন্ট এলে সঙ্গে ইন্টারপ্রেটার আনতে হবে, ইন্টারপ্রেটার বুঝিয়ে দিতে হবে। যা শুরু করেছেন আপনারা, ইনকরেজ। আর চারদিকে যা চলছে স্যার, কি চলছে কে চারপাশে? রুগী কে কিছুই বোঝে যায় না। দেখুন, একদম অজুহাত দেবেন না। কি চলছে চারপাশে? আরে ডক্টর রায়ের মতো এত ভালো মানুষ। স্টপ, স্টপ ইট প্লিজ। আপনারা বারবার ওই এক কথা বলবেন না। ওই ইস্যুটা আমার ভালো লাগছে না, ঠিক আছে, বিরক্ত লাগছে। ঠিক আছে, আর বলবো না। দেখুন স্যার, আমি তো বললাম আমি সরি। আপনি কিছুতেই আমাকে ক্ষমা করবেন না। আমি কি করতে পারি বলুন? এই নিন, এই নিন। এই, আপনি আবার আমার ভয় দেখাতে শুরু করেছেন। ভয় দেখাবো কেন? আপনি ওই রেজিগনেশন লেটারটা বার করে বারবার ভয় দেখান। বারবার আপনাকে আমি বলছি আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। আপনি ক্ষমা করবেন না, এটা নিন। তাই বলে এটা আপনি বাড়ি দেবেন আমার দিকে? এটা জানেন এটা দেখলে আমার কি হয়? কি হয়? কি হয়? কিছু না, হবে আবার কি? আমি কি ভীতু নাকি? হওয়ার কিছু নেই। আপনার তো কাঁপছে আপনার। আপনি ওটাকে সরিয়ে নিয়ে যান প্লিজ, প্লিজ, প্লিজ। আর আপনি আমায় কাজ করতে দিন। আপনি আপনার কাজে যান। ঠিক আছে, আমি তো চলেই যাবো স্যার। আপনাকে বিরক্ত করতে আমি আসি। Please. জল খান, চেয়ারে বসুন। খান চেয়ারে বসে। আর আপনি বারবার করে চিঠি বার করুন আর নিয়ে আসুন। যত সব দরকার হলে আবার বার করুন। না, পাগল করে দেবে এই মহিলা আমাকে। জাস্ট মেক মি ম্যাড। ডক্টর সেন, কাইন্ডলি একটা সাইন করে দেবেন? দুটো তো একসঙ্গে পারবো না। সাইন করবো না কাইন্ড হবো সেটা না বললে কি করে সাইন করবো? দেখুন, আপনার এই ফর্মালিটি কিন্তু এখনো গেল না। মানে আমরা এখানে প্রত্যেকে আমাদের কাজ করি, কেউ কিন্তু কাউকে দয়া দেখাই না। আচ্ছা বাবা, সরি, আর বলবো না। আরে বাবা রে, আবার সরি? হ্যাঁ, আপনাকে আর চেঞ্জ করে গেল না। কোথায় সাইন করতে হবে? এইটাতে
ডক্টর মুখার্জির সঙ্গে দেখলাম আপনি জেনারেল ওয়ার্ডের দিকে যাচ্ছেন। না কেউ ভর্তি হয়েছে ওই যে আপনার? না, একজন পেশেন্ট ভর্তি হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট কেস। তবে ব্যাপারটা অ্যাক্সিডেন্ট না কেস অফ মার্ডার ঠিক বোঝা যাচ্ছে না। তাই নাকি? মানে যে ভর্তি হয়েছে সে ওই দ্য কিওরের প্যাথোলজিস্ট। তাহলে অলোক মিত্রের মৃত্যুর সঙ্গে এই অ্যাক্সিডেন্টের কোনো সম্পর্ক নেই তো? না, এখনই কিছু বলা যাচ্ছে না, তবে সময়ে জবাব দেবে। ওই ভদ্রলোক মানে সুধন্য দত্তের সেরে ওঠাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন ডক্টর সেন। ওই সুধন্য দত্ত সেরে উঠলে তাহলে কিন্তু আমরা জানতে পারবো অলোক মিত্রের ব্লাড রিপোর্টে ঠিক কি লেখা ছিল, তাই না? আমি ডক্টর মুখার্জিকে সেই কথাই বলেছি। উনি চেষ্টা করছেন ওকে সারিয়ে তোলার। আচ্ছা, আপনি স্যারকে বলেছেন এই কথাটা? স্যার কোথায়, উনি কি এসছেন? না, সকাল থেকে আমার সঙ্গে দেখা অবশ্য হয়নি। কিন্তু ওনাকে আমার ভীষণ প্রয়োজন ছিল। বাড়িতে ফোন করছি, পাচ্ছি না। কয়েকটা সাজেশনের ব্যাপারে ওনাকে আমার খুবই প্রয়োজন ছিল। স্যার স্যার কলকাতার বাইরে কোথাও যাননি তো? মানে যেরকম চলছে ওনার পক্ষে বাইরে কদিন কাটিয়ে আসাটা কিন্তু খুব ভালোই। না সিস্টার, উনি তো এভাবে অ্যাবসেন্ট করেন না। হয়তো আমার মনে হয় কোনো একটা কারণের জন্য উনি হয়তো এদিকে আসছেন না। এদিকে এক ভদ্রলোক মানে সাংবাদিক আমার সঙ্গে দেখা করেছিলেন ওই স্যারকে নিয়ে অলোক মিত্রের ব্যাপারে একটা ইনভেস্টিগেটিভ নিউজ করবেন বলে। ভালোই হয়েছে। ইনফ্যাক্ট স্যারের সঙ্গে দেখা হয়নি সেটা ভালোই হয়েছে। স্যারের সঙ্গে দেখা হলেই নানান রকম বাজে বাজে প্রশ্ন করতো, স্যারকে বিব্রত করতো। আর সবচেয়ে আমার খারাপ যেটা লাগে স্যার, সরি ডক্টর সেন, এরা স্যারকে একটাই টপিক নিয়ে কনস্ট্যান্টলি প্রশ্ন করে যাবে। স্যার যদি তাতে কোনো রকম রিয়াক্ট করে সেটা নিয়ে ফলো করে নিউজ করবে। না সিস্টার, না, আমার ঠিক তা মনে হচ্ছে না। এই সাংবাদিক ভদ্রলোকটি একটু অন্য ধরনের। অন্যান্য সাংবাদিকদের মতো ইনি গপ্প লিখতে চান না। অলোক মিত্রের ঘটনাটাকে উনি ফলো করে ঠিক কি কি ঘটেছিল সেটা নিয়ে একটা তদন্তমূলক নিউজ বার করতে চান। আমি অবশ্য স্যারের বাড়ির নাম্বার ওনাকে দিয়েছি, তবে জানি না বাড়িতে ওনাকে ফোনে উনি পাচ্ছেন কিনা। আচ্ছা, তাহলে স্যার কোথায় গেলেন বলুন তো? আমার তো খুব চিন্তা হচ্ছে। চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু আমাদের তো কিছু করার নেই। এনিওয়ে, ফাইলে সাইন করে দিলাম, দয়া কিন্তু করলাম না, ইন ফিউচার মনে রাখবেন। ওকে, থ্যাংক ইউ। ও না না, থ্যাঙ্কস তো বলা যাবে না আপনাকে। না না, কেন বলা যাবে না? দেখুন, আপনার মুখ থেকে থ্যাঙ্কস শুনতে কার না ভালো লাগে, আমারও লাগবে। আপনি একটা কাজ করুন, এবার থেকে না একটু ঘন ঘন থ্যাঙ্কস বলা শুরু করে দিন। রিয়েলি? ওকে, থ্যাংক ইউ ওকে। স্যার। হ্যাঁ? না, ডক্টর সেন। মেয়েটার জন্য আমার বড় চিন্তা হয় দাদা, জানো। দেখো, ঠাকুরের ইচ্ছায় জীবনটা ফিরে পেল বটে, কিন্তু সারাক্ষণই রঞ্জন রঞ্জন করে করে শরীরটা তো খারাপ হচ্ছে। আচ্ছা, এইরকম করলে বলো তো, যদি আবার অসুস্থ হয়ে পড়ে? তুই অত ভাবিস না তো। দেখ, ছেলেটার বন্ধু ছিল, বুঝতে পেরেছি? আর অত বড় একটা স্যাক্রিফাইস ওর জন্য করলো। ওর একটু দুর্বল তো জন্মাবেই।
তুই নিয়ে মাথা ঘামাস না, শুধু শুধু ওর সঙ্গে তাল দিয়ে চল, দেখবি সব ঠিক হয়ে গেছে। ওটা সুস্থ হয়ে উঠুক, পৃথিবীতে পা রাখলে দেখবি সমস্ত কিছু ভুলে গেছে। আর দুঃখ কেউ বয়ে বেড়ায় না। তুমি যেমন সারাটা জীবনে দুঃখ বয়ে বেড়াচ্ছ। আমি আমার কথার মধ্যে আসছে কেন? দাদা, কবে একটা মেয়ে তোমার সাথে কি করেছিল, তুমি তার জন্য তুমি সারাটা জীবন বিয়ে করলেন, এইভাবেই কাটিয়ে দিলে সারাটা জীবন। ওর মধ্যে ওর কি দোষ? ও বাড়ির লোক তোর বিয়ে দিয়ে দিল। আহা, বাড়ির লোক বিয়ে দিল জানি, কিন্তু সে তো আমার বন্ধু ছিল, ললিতা। হ্যাঁ, আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না দাদা, আমি সব জানি। তাকেও বাড়ি থেকে বিয়ে দিল না সে নিজে বিয়ে করলো, সব আমি জানি। দেখো ওসব কথা ঘেরে লাভ নেই। শোন, মাসখানেক আগে ছোট আমায় ফোন করেছিল। উমা ছোটদা হ্যাঁ। কেমন আছে গো? ভালো আছে ও। ছেলে মেয়েগুলো? ওই ছেলে বড় হয়েছে, এখন ও আমেরিকাতে আছে, ও শিকাগোতে পিটসবার্গে গেছে। আচ্ছা। তো আমাকে পরিষ্কার জানিয়ে দিল যে ও দেশে ফিরছে না, আর ওর বাবা আমাদের মানে বিষয় সম্পত্তি তোর কোনো দাবি নেই। সে তো বলতেই পারে, ওখানে অত ভালো একটা চাকরি করে, তারপরে এতদিন ধরে রয়েছে, অনেক পয়সা কুড়িও তো করেছে, আর ছেলেমেয়েরাও বড়। ও ছোটদা টাকা পয়সা চাইবে না, আমি জানি। দেখে তোকে আমি যে কথাটা বলছিলাম, বল। দেখ আমাদের এই বাবার বিষয় সম্পত্তি তো তো একটা দাবি আছে। না বাবু, আমার দরকার নেই, আমার তো মেয়েরা সব বড় হয়ে গেছে, আমার সম্পত্তি দিয়ে কি হবে? ও আমি না না বলে তো শুনবো না। দেখ অমলেন্দু একটু আত্মাভিমানী, তাই আমি এতদিন কথাটা বলিনি। আর তাছাড়া আমার যে বিষয় সম্পত্তি সে সবই তো আমি কাকে দিয়ে যাব? সে তো আমাকে, আমি ভাবছি তোর বড় মেয়ে মন্দিরেকেই সব দিয়ে যাব। কি বলছো দাদা? মন্দিরাকে দেবে মানে? না না না, তুমি বিয়ে থা করনি, সারা জীবন এভাবে একা রয়েছো, ও তুমি এটা করো না না, আমি সে কথা বলছি না। তুই না বলছিস কেন? তাহলে তুই মেয়েকে নিয়ে আমার আশ্রয়ে উঠলি কেন? দাদা, তুমি ছাড়া আমার আর কে আছে বল? আমি আর কার কাছে উঠবো বল? আর ওই সময় আমি কোথায় উঠতাম? ঠিক আছে, আমি মেনে নিলাম। তাহলে আমি বড় ভাই হয়ে তোকে যে কথাটা বলছি সেটা তুই মেনে নিবি? তোমার যা খুশি কর দাদা, আমি আর তোমাদের ওই বিষয় সম্পত্তির মধ্যে নেই। ও তুমি যা, না না, তুমি যা ভালো বোঝো তাই। লাবু শোন, আমার কথাটা শোন। দেখ, সারাটা জীবন পড়ে আছে, আজ না হয় কাল তুই অমলেন্দুর কাছে চলে যাবি, আর সেটাই স্বাভাবিক। আমি কিন্তু মন্দিরাকে ছাড়ছি না, ও আমার কাছে আমার মেয়ের মতো মানুষ হবে। তোর তো মেয়েটাকে বিয়ে দিয়ে পর করে দিয়েছিলি, ওর উপর তোদের তো কোনো জোর নেই। আমি ওকে মনের মতন করে গড়ে তুলবো, যাতে আর কোনোদিন কারুর হাতে পড়ে ওকে কষ্ট পেতে না হয়, কষ্ট পেতে না হয়। আচ্ছা ডক্টর বসাক, আপনি তো দ্য কিওরের সঙ্গে অ্যাটাচড। আমার মনে হয় আপনি হয়তো একে চিনতে পারবেন। হ্যাঁ স্যার, আমি ওকে চিনতে পেরেছি। ওর নাম সুধন্য দত্ত, দ্য কিওরে প্যাথোলজিস্টের চাকরি করে। আই সি। তাহলে ওর বাড়ির অ্যাড্রেসটা, টেলিফোন নাম্বারটা যদি আপনি একটু আমাদের জোগাড় করে দিতে পারেন। এ দেখুন না, ভদ্রলোক এখানে পড়ে রয়েছেন এতদিন, বাড়িতে আমরা একটা খবরও পৌঁছাতে পারিনি। নিশ্চয়ই, আমি দ্য কিওরে ফোন করে সমস্ত কিছু আনিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। স্যার, ওর কন্ডিশন এখন কেমন দেখছেন? মনে তো হচ্ছে ক্রাইসিসটা কাটিয়ে উঠতে পেরেছি, তবে বিরাট একটা শক্ত, তাই এক্সটার্নাল ইঞ্জুরিগুলো চলে গেলেও ইন্টারনাল মানে ওই নার্ভাস সিস্টেমটা ঠিক মতন কাজ করছে কিনা বোঝা যাচ্ছে না এখন। আই সি, মানে আপনি বলতে চাইছেন যে পেশেন্ট ভালো হয়ে যাবে? ওয়েল, আমার তো তাই মনে হচ্ছে। জ্ঞান ফিরেছিল? হ্যাঁ হ্যাঁ, দু একবার চোখ মেলে তাকিয়েছে, ইভেন নাকি নার্সের সঙ্গে দু চারবার কথা বলারও চেষ্টা করেছে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, কারণ আপনার একটা শক্ত, তাই আমি চাইছি না বেশি কথাবার্তা বলুক। হাই ডোজে ওই ওষুধ দিয়ে সেলেক্ট করে ঘুম পাড়িয়ে রেখেছি আমি। স্যার স্যার চোখ মেলে তাকিয়েছে, মনে হচ্ছে জ্ঞান ফিরছে। সুধন্য, সুধন্য, আমায় চিনতে পারছো না? কি হলো? আমি
তোমার বসাক স্যার? আমায় চিনতে পারছো না সুধন্য? না না, ধন্য না, ধন্য না, সুধন্য। তোমার নাম, নিজের নাম তুমি মনে করতে পারছো না? কে আপনি? আপনি কেন এসেছেন? আপনি আপনি যান এখান থেকে, যান। সেন্সটা ঠিকঠাক কাজ করছে না হয়তো। কে 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 আপনি? আপনি আপনি যান, যান। সুধন্যবাবু, সুধন্যবাবু, রিল্যাক্স প্লিজ, রিল্যাক্স। একটু শান্ত হন। আপনি কে? আমি ডক্টর মুখার্জি। আপনি এখানে কি করছেন? আমি তো ডাক্তার, আপনাকে আমি চিকিৎসা করছি। আপনার শরীরটা ভালো নেই তো, আপনাকে ভালো করার চেষ্টা করছি। আপনি চিন্তা করবেন না, দেখবেন একদম সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবেন। ওকে, ও এখানে কেন? আমি ডক্টর বসাক, তোমার বসাক স্যার। আমায় চিনতে পারছো না সুধন্য? ও এখানে কেন? ওকে যেতে বলছে, ও এখান থেকে যাচ্ছে না কেন? উনিও এখানকার ডাক্তারবাবু, আপনার কোনো ভয় নেই। ওকে ওকে যেতে বলছি, যাচ্ছে না কেন? যাবে যাবে যাবে, চলে যাবে। আপনি একটু রিল্যাক্স করুন, চোখ বুজে একটু ঘুমোবার চেষ্টা করুন, কেমন? আমরা সবাই চলে যাব, আপনার কোনো চিন্তা নেই। আপনি কেন যাবেন? আপনি যাবেন না, আমার ভীষণ ভয় করছে। ভয়? কিসের ভয়? ওরা ওরা আমায় মেরে ফেলবে, আমার চাপা দিয়ে মেরে ফেলবে। নার্ভাস ব্রেকডাউন বলে মনে হচ্ছে। সিস্টার, আপনি বরং আরেকটা, না থাক, আপনি ওটা পরে হবে, আপনি বরং একটু ওই নিজের কাজকর্মগুলো করুন। আমি স্টে হিয়ার ফর 15 মিনিটস। ওকে স্যার। আমিও তাহলে। হ্যাঁ, আপনি বরং আমার এই ঘরে গিয়ে একটু বসুন, আমি একটু একটু বাদিয়ে আসছি। সুনন্দবাবু, আপনার কোনো চিন্তা নেই, এই তো আমি আপনার পাশে বসে, আমি আপনার পাশেই বসে থাকবো, কোনো ভয় নেই আপনার। এবার চোখ বুজে লক্ষ্মী ছেলের মতন ঘুমোতে হবে, যে ভালো হয়ে বাড়ি যেতে হবে না। রিল্যাক্স প্লিজ, রিল্যাক্স।